এবং শাকিব খান আবারও বাবা হতে যাচ্ছেন। উপবিশ্বাস বুবলি তিনি প্রেগনেন্ট এবং শাকিব খান আবারও বাবা হতে যাচ্ছেন। উপবিশ্বাসের ভক্তদের একটা বিশাল ধাক্কা খেয়ে গেল। দাবি করছিল যে আসলে শাকিব খানের সাথে উপবিশ্বাসের ভালো সম্পর্ক চলমান। উপবিশ্বাস ভক্তরা ক্রমায় যাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। আসসালামু আলাইকুম দর্শক, ফাইনালি যদি বুবলি ভাবি প্রেগনেন্ট হয়েই থাকেন তাহলে তো মানে এটা একটি ভালো খবর, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নেই। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার কিন্তু বড় বড় চ্যানেল যারা আছেন সবাই কিন্তু নিউজ করছে যে শবনম বুবলি তিনি প্রেগনেন্ট এবং শাকিব খান আবারও বাবা হতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু শবনম বুবলি তিনি কিন্তু কোনো কিছু ক্লিয়ার করছেন না। তাহলে মিডিয়া যে নিউজ করছে এই বিষয়টির কোনো প্রতিক্রিয়াও তিনি দেখাচ্ছেন না, তিনি কিন্তু এক প্রকার নীরব আছেন। তাহলে বিষয়টি ধরেই নেওয়া যায় যে আসলে শবনম বুবলি মা হতে চলেছে। এখানে কিন্তু অপবিশ্বাসের ভক্তদের মানে কি বলবো, তারা একটা বিশাল ধাক্কা খেয়ে গেল এবং অপবিশ্বাসের যারা ভক্ত ছিল তারা বরাবরই দাবি করছিল যে আসলে শাকিব খানের সাথে অপবিশ্বাসের ভালো সম্পর্ক চলমান এবং খুব শীঘ্রই তারা মিলেমিশে একাকার হয়ে যাবেন। যদি বুবলির এই সন্তানের বিষয়টি আদতে সত্যি হয়ে থাকে তাহলে অপবিশ্বাস ভক্তরা ক্রমায় যাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকবে না, কারণ তারা যতটা চাপাবাজি করেছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে, তাদের কি হবে বেচারা, তারা কি এখন করছে, তাদের বিষয়টা ভেবে আমার কাছে কেমন জানে লাগছে। যদিও তোমার কেমন লাগাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বুঝলেন? এবার তাহলে শুনুন, এই যে আপনি গর্ব করে বলছেন ও আপনি তো আবার সাকিবিয়ান, তো আপনি যখন গর্ব করে বলছে যে বুবলি ম্যাডাম প্রেগনেন্ট, সাকিব ভাইয়ের সন্তান, আর অপবিশ্বাসের ভক্তরা কমায় গেছে। শোনো, অপবিশ্বাসের ভক্তরা না কমায় যায় না, অপবিশ্বাসের ভক্তরা লজ্জা জানায়, ধিক্কার জানায় তোদেরকে আর তোদের স্টারকে, বুঝলি? আচ্ছা, এবার একটা কথা শোন, অপবিশ্বাসের ভক্তরা কমায় কেন যাবে? কারণ অপবিশ্বাসের ভক্তরা জানে যে অপবিশ্বাস সাকিব খানের ডিভোর্স হয়ে গেছে। অপবিশ্বাস যদি তার ভক্তরা যদি এতটা আশা করতো তাহলে যখন অপবিশ্বাস আমেরিকায় গেছিল তাহলে সেটা নিয়েই তখন তাদের ইন্টারভিউ, তাহলে অপু ভক্তরা ভাবতো আমেরিকায় গিয়ে হয়তো অপবিশ্বাস শাকিব খানকে হয়তো নিজের মায়ার জানে ফাঁসিয়ে টাসিয়ে আবার হয়তো প্রেগনেন্ট হতো। কিন্তু অপু ভক্তরা জানে যে অপু একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তার জন্য অপু ভক্তরা এটাও জানে যে অপু বিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে। আর আপনি যে কইছেন ভাইয়া অপু ভক্তরা কমায় যাওয়া ছাড়া উচিত নেই, অপু ভক্তরা কমায় যাবে না, কমায় যাওয়া উচিত তো আপনাদের। আপনাদের ধিক্কার জানাই, যখন আপনাদের স্টারের সন্তান তাহলে আপনাদের স্টার তাকে পেট নিয়ে কেন স্টেজে নাচাইতেছে, কর্মীদের শ্রমিকদের নাচ দেখাইতেছে? হ্যাঁ, আপনাদের স্টার, মেগা স্টার, সুপারস্টার সাকিবের সন্তানের মা সে কেন স্টেজে গিয়ে অন্যদের নাচ দেখাইতেছে? হ্যাঁ, এটা আপনাদের লজ্জা না? ও আপনাদের লজ্জা বোধ বলে কিছু আছে? যদি লজ্জা বোধ বলে কিছু থাকতো না তাহলে এই প্রশ্নটা আপনারা আপনাদের স্টারকে করতেন, যে স্টার কেন ক্লিয়ার করছে না যে এটা আমার সন্তান? হ্যাঁ, যখন এত মিডিয়াতে ছড়িয়ে গেছে, বড় বড় নিউজে প্রকাশ করছে বুবলি প্রেগনেন্ট, বুবলির সন্তানের বাবা হচ্ছে শাকিব খান, তাহলে আপনাদের স্টার কেন এসে বলছে না যে হ্যাঁ ওটা আমারই সন্তান? কি আবার কি ওটা প্রথমেরটার মতো নাকি? ও প্রথমটা তো আবার কিভাবে হয়েছে সেটা তো পুরো বাংলাদেশ জানে। তো আর একবার বলি, আপনাদের কমায় যাওয়া উচিত। কেন জানেন? আপনাদের মেগাস্টার যা করছে প্রথমবার, তারপরে আবার মুখ থেকে বুলি কইছিল না যে আমার সঙ্গে আর বুবলির অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখবেন না, কিন্তু সেই বুবলির প্যাডে আবার গিয়ে ডিম পারছে। ইস, লজ্জাটা কাদের? অপু ভক্তদের না আপনাদের? এবার আপনি বলুন। আপনারে আর একটা কথা কইতাছি, এই যে আপনাদের বুবলি ভাবি প্রেগনেন্ট, সাকিবের সন্তানের মা, এতে আপনারা গর্বিত। আপনাদের 25 ইঞ্চির ছাতি 48 ইঞ্চি হইয়া গেছে, বুঝলেন? তো সেই ছাতিওয়ালা ব্যক্তি আপনারে কইতাছি, আপনি একবার আপনার স্টারকে বলেন যে আপনার স্টারের কি টাকার কমতি আছে না টাকার শর্ট পড়ছে যে বউর প্যাট নিয়ে স্টেজে নাচতে হইতাছে? বউ আমেরিকায় যাবে, আমেরিকায় বউয়ে বাচ্চা হবে, সেটা ইনকাম করতেছে তো বউ, তাহলে স্টারের বাচ্চা নিয়ে লাভটা কি বলুন তো? আর একটা কথা কইতেছে, এই যে আপনি কইলেন না অপু ভক্তরা কমায় যাবে, অপু ভক্তরা কমায় যাবে না, অপু ভক্তরা যা জানার যা বোঝার সেটা অনেকদিন আগে বুঝে গেছে, বুঝলেন? আরে লজ্জা ধিক্কার কমায় যাওয়া উচিত তো আপনাদের। আপনাদের স্টার এইরকম লুকিয়ে লুকিয়ে লুচ্ছামি বানা করছে, কিন্তু আপনারা তাকে প্রশ্ন করতে পারছেন না। কেন? সে আমাদের স্টার না? আমাদের স্টার যত ইচ্ছা অন্যায় পাপ করতে পারে, কিন্তু আমরা আমাদের মেগাস্টারের অন্যায়টাকেও ভালো বলে দেখুন। সে অপুর সঙ্গে থাকে না, তার মানে অপুকে নিয়ে আমরা এখন বাজে কথা করি। আর বুবলির প্যাটে ডিম পারছে তো বুবলির নিয়ে এখন ভালো কথা করি। তো বুবলির প্যাটে ডিম পারছে তো ভালো কথা, হাততালি মারেন হাততালি, সুখবর মিষ্টি খাওয়ার।
তাহলে আপনাদের বুবলি ভাবি স্টেজে কেন নাচ করতেছে? অত বড়টা প্যাক নিয়ে স্টেজে কেন নাচ করতেছে? ফিতা কেন কাটতে যাইতেছে? কেন ফটোশুট করতেছে? তাকে টাকা শর্ট পড়ছে কেন? সে যে মেগাস্টারের সন্তান পেটে নিছে, তারপরও তার টাকার শর্ট পড়ছে কেন? এই প্রশ্নটা আপনাদের স্টারকে একবার করেন। আপনাদের ভাবিরে কেন স্টেজে নাচাইতেছে? এই প্রশ্নটা আপনাদের স্টারকে করেন। ও সেটা তো করতে পারবেন না, কারণ ওই যে আপনার হলো শুনে সাকিবিয়ান, বুঝলেন? আপনারা যদি সাকিবের প্রথম থেকে শেষটা মানে এই অবধি দেখতেন, তাহলে আপনারা এই কথাগুলো বলতে পারতেন না। আপনারা তো শুনে সাকিবিয়ান হয়েছেন, বুঝলেন? এই জন্য আপনাদের এই অবস্থা। আপনারা যে ও সাকিব খান যে স্টার, এই যে মেগা স্টার হয়েছে, তার যদি আসল গল্পটা জানতেন, আসল হিস্ট্রিটা জানতেন, তাহলে আপনারা কখনো এই বুবলি ভাবি করতেন না, বুঝলেন? আপনারা তো শুনে সাকিবিয়ান, এই জন্য আপনারা অপুকে নিয়ে হাসতেছেন আর বুবলিকে নিয়ে ভালো কইতাছেন। তো ভালো, আমরা না কমাই যাবো, ভালো কথা, আমরা তো কমাই যাবো এই জন্য যে সাকিব খানের এত পয়সা থাকতেও বুবলিরে কেন স্টেজে নাচাইতেছে, এই চিন্তাই তো আমরা কমাই চলে যাইতেছি। মেগাস্টারের যখন এত পয়সা, সেই পয়সা থাকতেও মেগাস্টারের বউ যে আবার প্রেগনেন্ট, সেখানে স্টেজে নাচতেছে, এই চিন্তায় তো আমি কমাই যাইতেছি, বুঝলেন? এই চিন্তা আমার হইতেছে, আমার যে কেন সে নাচতেছে। মেগাস্টারের সন্তান, সে তো একদম সোনায় সোহাগা, একদম সোনার মানে খনিতে বসে সে বাচ্চা পারবে, কিন্তু সে কি করতেছে? কেন বাংলাদেশে ডক্টর নাই? প্রথম সন্তান আমেরিকায় জন্ম দিচ্ছে, তার তো একটা হিস্ট্রি ছিল, সেটা নাই, বুঝলাম, কিন্তু দ্বিতীয় সন্তান আমেরিকায় হইতাছে কেন? বাংলাদেশে ডক্টর নাই, বাংলাদেশে কিছু নাই যে আমেরিকায় যাইতাছে, তার মানে বুঝলেন সাকিবিয়ান দাদা, গোড়ায় আছে গন্ডগোল। তো আগে ওই গোড়ায় গন্ডগোলটা খুঁজে বার করেন, তারপরে অপু ভক্তদের নিয়ে চিন্তা করবেন, বুঝলেন? অপু ভক্তরা কমায় যাওয়ার আগে আপনারাই না কমায় চলে যান আপনাদের স্টারে কেচ্ছা শূন্য, বুঝলেন? অপু ভক্তরা যেখানে থাকার সেখানেই থাকবে, অপু সেখানেই থাকবে। কিন্তু আমার তো ডর লাগতেছে যে আপনারা কমায় না চলে যান, কারণ যখন আমেরিকা থেকে আসবে, আমার বাচ্চার দুধ লাগবে, আমার বাচ্চার ডাইপার লাগবে, আমার বাচ্চার এই ট্রিটমেন্টের খরচা লাগবে, সেই শুনে আপনারা কমায় না চলে যান। আগে থেকে বাংলাদেশের হসপিটালগুলো বুক করে রাখবেন, কারণ 6 মাস 1 বছর পরে তো, 1 বছর না 7-8 মাস পরে তো আপনাদের কমায় যাওয়ার টাইম হবে, তার জন্য আগে থেকে বুক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।